হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি আমি। রাত এখন 9:19 বাজে। তো চলে এসেছি রান্নাঘরে, আমি আর মা দুজনে। তো কি হবে না হবে চলো সবটা তোমাদেরকে দেখাবো। আর কেন এত স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এত রাতের বেলা হঠাৎ করে কি হলো, তো সবটা জানতে পারবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। তো এই যে রাত 9:30টার সময় আমাদের ঘরে হচ্ছে লুচি। তার জন্য মা লেচি কেটে রেখেছে। আর এই দেখো লুচি বেলছে শিলে। তোমরা কে কে এইভাবে শিলে লুচি রুটি বেলো কমেন্ট বক্সে জানিও। মা তো ভালোবাসি বেলতে, আর মায়ের খুব সুন্দরও হয়। তো যাই হোক, তোমরা কে কে এরকম শিলে লুচি বেলো কমেন্ট বক্সে জানিও। আমিও শিখে গেছি এখন আস্তে আস্তে। বেলতে তো পারতামই না, মা আমাকে শিখিয়েছে, কিন্তু শিলেই ভালো পারি। আর এদিকে দেখো তেল গরম করতে দিয়েছি। আর তোমার এদিকে আছে তার সাথে লুচি আর হিং দিয়ে ছোলার ডাল। তো কার জন্য এত অ্যারেঞ্জমেন্ট হঠাৎ করে, কেনই বা? তো চলো তোমাদের সবটা দেখাচ্ছি। তো দেখো মা কত সুন্দর লুচি বেলেছে, পুরো গোল কেক এরকম। তো এই যে এই মহারানী এসেছেন আমাদের বাড়িতে হঠাৎ করেই, না বলা কওয়া। তো সন্ধ্যাবেলাতেই এসেছে। তো রাতের বেলা কি বানাই ভেবেছিলাম পাস্তা বানাবো, তো সেটা আর হয়নি। ওর জন্য ভাবলাম চলো লুচি আর ছোলার ডাল বানাই। আর বাবান তো এখানে কার্টুন দেখবে বলে কান্না কাটি করে তার সাথে লুচি নিয়ে এসেছে। এই যে টেস্টি টেস্টি হয়েছে, ইয়াম্মি। আচ্ছা পিপ দেখবা, ঠিক আছে বসো, সোফায় বসো। তো বাবান একটা প্লেটে লুচি নিয়ে এসে বায়না করছে মা কার্টুন দেখবো। তো যাই হোক, ওকে আর কার্টুনটা দেবো ভাবছি, কিন্তু দেওয়ার আগে একটু দুষ্টুমি করছিলাম, কারণ ও আমার কাছে সেইভাবে আদর খাওয়ার জন্য আসে না। তো ওর জন্যই আর কি কার্টুনের সময় বেশিক্ষণ আসে কার্টুন দেখার জন্য বায়না করতে, তখন আমি একটু ওর সাথে মজা করি আর একটু আদরও হয়ে যায়। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাবানকে রুটি খাওয়াবে মা। আর বাবান এখন বায়না ধরেছে যে না, ও লুচিই খাবে। তো মা বলছিল যে ওখান থেকে সাইড থেকে যে রুটি খেতে হবে, তো ও বলছিল না না, আমি হাসছিলাম। আর মা আমাকেও বকছিল। তো যাই হোক, এই যে লুচি আর ছোলার ডাল, দিদার জন্য এই থালাটা বাড়া হয়েছিল, কিন্তু দিদা এত লুচি খাবে না, মানে যার জন্যই যা সেটাই হয় না আর কি। তো যাই হোক, দিদা এত লুচি খাবে না, ওর জন্য বাবুকে দিয়ে দেওয়া হয়েছিল থালাটা। তারপর দিদাকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও খাবে না। আর এই যে হচ্ছে বাবানের লুচিটা এখনও পর্যন্ত খাওয়া শেষ হয়নি। এই যে বারবার করে কমিয়ে দিচ্ছিল দিদা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।